The first step towards achieving your dreams is having the right coach. Get the best education with Utopia by Binoy Sir and make your all competitive English exam dreams come true. Download the app. আজকে আমরা শিখব আর্টিকেল। ইংরেজিতে আর্টিকেল শব্দের অর্থ নির্দেশক পদ। আমরা এই নির্দেশক পদকে দুভাবে ভাগ করতে পারি, ডিফিনাইট, ইনডিফিনাইট। ডিফিনাইট শব্দের অর্থ নির্দিষ্ট, নির্দিষ্ট এখানে নির্দিষ্ট করে বোঝায়। যে নির্দেশক পদ নির্দিষ্ট করে বোঝায় তাকে আমরা বলবো নির্দিষ্ট নির্দেশক পদ। এক্ষেত্রে আমরা নির্দেশক হিসেবে কি ব্যবহার করব? দি। অপরটা রয়েছে ইনডিফিনাইট, যেটা অনির্দিষ্ট নির্দেশক পদ। এখানে রয়েছে এ এন। এই আর্টিকেলের মধ্যে আবার কোথায় দি বসে ও কোথায় এ এন শব্দ বসে এটা আমাদের জানতে হবে। দি শব্দ যখন আমরা স্পেসিফিক কোনো কিছুকে বোঝাবো, নির্দিষ্ট করে কোনো কিছু বোঝায়। পৃথিবীতে যেগুলো একটি রয়েছে এইরকম কিছু, যেমন দি সান, দি মুন, দি স্কাই, দি গঙ্গা, যেগুলো পৃথিবীতে একটি রয়েছে, যেগুলো নির্দিষ্ট করে বোঝায়। কোনো জাতিকে বোঝানোর জন্য দি ব্যবহৃত হয়, যেমন দি কাউ। এখানে সমগ্র গরু এই যে জাতি, এই জাতিকে বোঝানো হয়েছে। দি ক্যাট, দি ক্যাট, দি ক্যাট শব্দের অর্থ হলো বিড়ালটি। এখানে নির্দিষ্ট করে বোঝাচ্ছে। যখন কোনো কিছু নির্দিষ্ট করে বোঝাবে, নির্দিষ্ট কোনো নাউন, নির্দিষ্ট কোনো নাউনকে বোঝানোর জন্য আমরা দি শব্দটি ব্যবহার করি কি হিসেবে? নির্দেশক পদ হিসাবে। নির্দেশক পদ হিসেবে। এবারে দেখব এ ও এন দুটোর অর্থ একটি, কিন্তু এ ও এন শব্দটি কোথায় বসে? এ ও এন এই শব্দ দুটো বসানোর ক্ষেত্রে কিছু নিয়ম রয়েছে। এ মানে একটি, এন মানে একটি, কিন্তু এ শব্দ কোথায় বসবে? কনসোন্যান্ট যুক্ত যে নাউন বা যে শব্দ প্রথমে বর্ণটা কনসোন্যান্ট থাকে, যেমন আমরা ক্যাট, বয়, গার্ল। এই ক্যাট, ক্যাট যে শব্দ, এই ক্যাট শব্দের প্রথম বর্ণ সি। এই সি হলো কনসোন্যান্ট। কিংবা ব্যাট, বিএটি, বি যে বর্ণটা এটা কনসোন্যান্ট। আবার গার্ল, এই জি শব্দ, এখানে জি আই আর এল, এই পুরোটা গার্ল। এই শব্দের প্রথম যে বর্ণ, এই বর্ণটা কনসোন্যান্ট, সুতরাং জি কে লক্ষ্য করে আমরা বসাবো এ গার্ল। এখানে বি বর্ণটাকে বসানোর জন্য আমরা বলবো এ ব্যাট। এখানে ক্যাট, এ ক্যাট। প্রথম নিয়ম যেটা, প্রথম বর্ণ, কোনো শব্দের প্রথম বর্ণ, কোনো শব্দের প্রথম বর্ণ যদি কনসোন্যান্ট দিয়ে শুরু হয়, কোনো শব্দের প্রথম বর্ণ যদি কনসোন্যান্ট দিয়ে শুরু হয়, সেক্ষেত্রে আমরা এ বসাই। কনসোন্যান্ট যুক্ত শব্দ, সেই শব্দের প্রথমে আমরা কি বসাবো? একটি বোঝানোর ক্ষেত্রে এ বসাবো। 2 নম্বর নিয়ম, ইংরেজিতে ইউ বর্ণ যখন ইউর মতো স্পেসিফিক উচ্চারণ হবে, ইউ যখন আ না হয়ে ইউর মতো উচ্চারণ হবে, তখন আমরা কি বসাবো? এ বসাবো। এক্সাম্পল হিসাবে বলি ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি, এখানে ইউটা ইউর মতো অ্যাপ্লাই হচ্ছে, সুতরাং
এখানে এ বসবে। ইউ বর্ণটি যখন উচ্চারণের ক্ষেত্রে ইউর মতো হয় তখন এ বসে। আমরা জানি এ, ই, আই, ও, ইউ এই 5টি বর্ণ ভাওয়েল, কিন্তু ইউনিভার্সিটির ক্ষেত্রে ব্যতিক্রম। ইউর মতো উচ্চারণ হওয়ার জন্য এক্ষেত্রে এন না বসে এ বসে। এ ইউনিভার্সিটি। নেক্সট এক্সাম্পল, এ ইউনিয়ন। এখানে ইউনিয়ন। তিন নম্বর নিয়ম, ওয়ান শব্দ। ওয়ান শব্দটির প্রথম বর্ণ ও ভাওয়েল হওয়া সত্ত্বেও যখন ওয়ান উচ্চারণ হবে, ওয়ার মতো উচ্চারণ হওয়ার কারণে ওয়ার মতো উচ্চারণের কারণে এন না বসিয়ে আমরা এ বসাই নির্দেশক পদ হিসাবে। নির্দেশক পদ হিসেবে তাহলে এ শব্দটা কোথায় বসাই? কোনো শব্দের কনসোন্যান্ট প্রথম বর্ণ যদি কনসোন্যান্ট থাকে, কোনো শব্দের প্রথম বর্ণ যদি কনসোন্যান্ট থাকে, তাহলে সেই শব্দের ক্ষেত্রে আমরা একটি বোঝানোর জন্য এ বর্ণটি বসাই। পরবর্তী ক্ষেত্রে ইউ বর্ণটি যখন উচ্চারণের ক্ষেত্রে ইউর মতো উচ্চারণ হয়, এখানে আর মতো উচ্চারণ হয় না, তখন আমরা বসাই এ। 3 নম্বর উদাহরণ, ওয়ান শব্দের এক্ষেত্রে কি রয়েছে নিয়মটা, যে ওয়ান যখন শব্দটা ওয়ার মতো উচ্চারণ হবে, কিন্তু এখানে ভাওয়েল থাকা সত্ত্বেও ও থাকা সত্ত্বেও তবু আমরা কি বসাবো? এ বসাবো। নির্দেশক পদ হিসেবে আমরা বসাবো এ বসাবো। এবারে এ শব্দ ক্ষেত্রে 4 নম্বর যে নিয়মটা রয়েছে, আমরা যখন কোনো একটা ওয়ার্ডকে একবার না উচ্চারণ করে আমরা কি করি, তার শর্ট ফর্ম একটা ওয়ার্ড রয়েছে, যেমন মাস্টার অফ আর্টস আমরা এক্ষেত্রে ব্যবহার করি MA, কিংবা ব্যাচেলার অফ আর্টস এক্ষেত্রে ব্যবহার করি BA। এই BA, BSc, BDO কোন একটা শব্দের সংক্ষিপ্ত রূপ যখন বসাই, তখন প্রথম অক্ষর যদি কনসোনেন্ট থাকে সেক্ষেত্রে আমরা এ বসাই। ABA, ABDO, ABSc। এবারে জানবো এন কোথায় বসে। এন বসানোর ক্ষেত্রে প্রথম যে নিয়মটা, কোনো ওয়ার্ড বা কোনো শব্দ, সেই শব্দের যদি প্রথম বর্ণ যদি ভাওয়েল থাকে, তখন আমরা এন বসাবো, একটি বোঝানোর জন্য এন বসাবো। এক্সাম্পল হিসাবে অ্যান আউল। এখানে আউল শব্দটার ক্ষেত্রে প্রথম বর্ণ রয়েছে ও, সুতরাং এখানে ওটা রয়েছে ভাওয়েল, তাই আমরা বসাবো এন। অপর একটা এক্সাম্পল অ্যাপেল, অ্যান অ্যাপেল। অক্স, অ্যান অক্স। ভাওয়েল যদি কোনো শব্দের
প্রথমে থাকে অ্যান বসে। দ্বিতীয় নম্বর নিয়ম, এইজের উচ্চারণ যখন সরাসরি এইজের মতো না হয়ে অ বা আ হয়, এইচ বর্ণটি কনসোনেন্ট হওয়া সত্ত্বেও যখন অ বা আ মতো উচ্চারণ হয় তখন অ্যান বসে। এক্সাম্পল হিসাবে অ্যান আওয়ার, এখানে এইচ বর্ণটা রয়েছে কিন্তু উচ্চারণ হচ্ছে আ। অপর একটা এক্সাম্পল অ্যান অনেস্ট ম্যান, এখানে এইচের উচ্চারণ অ হওয়ার কারণে অ্যান বসানো হলো, অ্যান অনেস্ট ম্যান। কিংবা অ্যান অনারেবল পারসন, অনারেবল পারসন। আবার কি রয়েছে, সংক্ষিপ্ত রূপ, কোনো শব্দের সংক্ষিপ্ত রূপ যদি থাকে, যেমন MLA, অ্যান MLA, এখানে এম বর্ণ রয়েছে, এল রয়েছে, এ রয়েছে, কিন্তু প্রথম বর্ণ এম, যখন আমরা এম এর উচ্চারণ করব এম এ, তখন এ সাউন্ড হচ্ছে। কিংবা MBBS, MBBS। আবার একটা এক্সাম্পল MA, মাস্টার অফ আর্টস, এক্ষেত্রে কি রয়েছে অ্যান MLA, অ্যান MBBS, অ্যান MA। কোনো শব্দের যদি সংক্ষিপ্ত রূপ প্রথম অক্ষর কনসোনেন্ট থাকা সত্ত্বেও যদি ভাওয়েলের মতো উচ্চারণ হয়, ও আ উচ্চারণ হচ্ছে, সেক্ষেত্রে আমরা অ্যান বসাই। এবারে দি শব্দ কোথায় বসানো হয়? পৃথিবীতে যে সকল জিনিস একটি রয়েছে সেসবের ক্ষেত্রে, সে সকল শব্দের ক্ষেত্রে আমরা প্রথম দি শব্দ বসিয়ে আমরা নির্দেশক পদ ব্যবহার করব। যেমন দি স্কাই, দি মুন, ধর্মগ্রন্থের বিভিন্ন রকম ধর্মগ্রন্থ, সংবাদপত্র কিংবা নদী। ধর্মগ্রন্থ, সংবাদপত্র, নদী নামের প্রথমে আমরা দি শব্দটি নির্দেশক পদ হিসেবে ব্যবহার করি। নির্দেশক পদ হিসেবে ব্যবহার করি। এক্ষেত্রে কি রয়েছে, স্কাই আকাশ, চাঁদ। ধর্মগ্রন্থ হিসেবে কি ব্যবহার করব, দি কোরআন, দি মহাভারত, দি গীতা। সংবাদপত্র কি রয়েছে, দি আনন্দবাজার, আনন্দবাজার পত্রিকা, আনন্দবাজার পত্রিকা। ইংরেজির ক্ষেত্রে কি রয়েছে, দি টাইমস অফ ইন্ডিয়া, দি টাইমস অফ ইন্ডিয়া। দি টেলিগ্রাফ, দি টেলিগ্রাফ। দি বর্তমান, নদীর নাম, নদীর নামের ক্ষেত্রে দি গ্যাঞ্জেস, দি গঙ্গা, দি যমুনা। আবার কোনো যদি জাতিকে বোঝানো হয়, যেমন আমরা যদি বলি সমগ্র জাতি হিসাবে পশু বা কোনো প্রাণীকে সম্পূর্ণভাবে বোঝানো হয়, সম্পূর্ণ দল বা সম্পূর্ণ জাতিকে বোঝানো হয়, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব,
সেক্ষেত্রে আমরা দি শব্দটি নির্দেশক পদ হিসেবে ব্যবহার করব। যেমন দি ম্যান, এখানে সমগ্র মানুষ জাতিকে বোঝানো হয়েছে। অপরটি রয়েছে দি ক্যাট, এখানে সমগ্র বিড়াল জাতিকে বোঝানো রয়েছে। দি বার্ড, এখানে সম্পূর্ণ পাখি যে জাতি, সম্পূর্ণ জাতিকে বোঝানো রয়েছে, তাই এখানে দি নির্দেশক পদ হিসেবে ব্যবহৃত হলো। আজকে এই নির্দেশক পদ হিসেবে এ এন্ড দি কোথায় বসে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে তা আলোচনা করা হলো। নমস্কার।